আছে হাক ডাক আছে চারটি চাকা ব্রেক শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে রাজভারী মালিক আছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছোটখাটো হেল্পার আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন। আমার তো আর মোহনবার মতো দূরে প্রেম নাই, আমার প্রেম একটাই, এটা হলো তুমি। বুঝতে পারছো এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র, কিন্তু এই গ্রামে কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেটাই বুঝতে পারছি। ভাই আমারে মাফ করে দিও ভাই, আমি ভুল করছি ভাই, তুমি আমারে মাফ করে দিও। বাসা মানে তুমি এই গ্রামে এসেছো? আরে এই মাত্র আসলাম। আচ্ছা আমার কথা বাদ দাও তো, কি ঘটনা ঘটেছে আমাকে একটু ডিটেইলস বলো। ও বলে চৌধুরীর জামাই দিছে আমারে ফাঁসাইয়া, কালকা বুঝিস নে। এবার টিম করে যদি একটা সিমার মধ্যে ফালাই একটা শেষরা দিতে পারতে আমার হ্যালো, কি কথা কোনাকে? বউ না শাশুড়ি সেটা না বুঝে কেমনে কথা কই। শোনো, এত কথা কনের এখন সময় নাই, তাড়াতাড়ি করে ব্যাগ গোছাইয়া বাড়ির গেটের সামনে খাড়ায় থাকবা, ঠিক আছে? আমি তো সন্ধ্যাবেলার থেকে রেডি হয়ে আছি, কিন্তু পারলে নিয়ে আমি যাবো কোনে? শোনো, ওই মাইয়া মাসের মতন কথা কইও না। ব্যাগের মধ্যে 3.5 লাখ টাকা থাকবো, চিন্তা কি এর আবার? হ্যাঁ, সাবধানে রাখো, টাকা পয়সার ব্যাপার কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, কিন্তু ব্যাগের ভিতরে এতটি টাকা নিয়ে বাইরেন কি ঠিক হইব? বলদের মতো করে কথা কও কেন? আর টাকাটা ব্যাগে রাখবা কেন? শরীরে রাখো। ঠিক আছে, টাকা আমার শরীরের মধ্যেই আছে, আমি এমনই আইতাছি, রাখি। সালামু তোমার এক মেম্বারের ফাঁকি দিবা, টাকা লয়ে পালাই যাবা? না ভাই, এটা কি আর জানো যায়? না জানো যায় না, আমার কাছে টাকা পয়সা নাই। নাই নাই, গতরের মধ্যে টাকা আছে, আমি চেক করুম। খারাপ এই ভাই, এই খারাপ এই ভাই, খারাপ ভাই, হাই এই আরাম করছ কি? আরাই তো দেই কত কত লাগে, কত কত লাগে, কত কত লাগে ভাই। আমি টাকা নিয়ে পালাইতেছি না তো, আমি পালাইতেছি পারুলে নিয়ে। মনে করেন টাকার কথা যদি না কই, তাহলে তো পারুলের মা আমার শাশুড়ি আমার লগে পারুলে বিয়ে দেব না। তাহলে তো আমি তোর লগে যাবো। কে? আমি যে খাড়াইতাম, কে? তুই পারলে নিয়ে সোজা আমার কাছে চলে আইবি। কথা যদি সত্যি হয়, আমার কাছে দুইজনে থাকবি, খাওন দাওন পুরা ফ্রি। তোমার আমি হাতছাড়া করতে চাই না মামু। লও যাই ভাই, কি দুশ্চিন্তা করে গেছিলাম, আজকে রাতে পারুলে নিয়ে কোনে যাবো। আমার বাড়িতে থাকো, টাকা কেমনি বার করতে আমি জানি। লো টাকা নাই তো, চলো যাই। সাইফুল ভাই, শুনছি মানুষ কেসে পড়লো নাকি সর্বশান্ত হয়ে যায়, ভিটা বাড়ি ঘর বাড়ি যে জায়গা থাকে সব নাকি একদম শেষ, সর্বনাশ। বাঘে চুলে 1 গা আর পুলিশের চুলে 20 গা। চৌধুরী সাহেব যদি এই বিপদের সময় বাসটা বেচা ফেলা তখন কি হবে কন্থ? বাস বেচবো কেন? এর আগের বার
একটু যে চাকরি গেছে বুঝে হ্যাঁ জানি তো এই হিসাবে কিন্তু কম যাও তাইলে এবার যে কি বলি আপনারা হাই উদাস করেন না তো আরিফ বাবাজি আছে না শহরের পোলা শিক্ষিত পোলা শিক্ষিত বলে কি হইব 5 বছর তখন কি হেড়ো করা ভাই 5 বছর হ্যাঁ আমরা কি জানি ডবল একটা বুঝতে পারছি শুনলাম নাকি হাসিফ বাবাজি আসতেছে কোনো বাবা দিতে কাজ করবো না ঠিক আছে 5 বছরে আপনার আমার সব না খেয়া থাকবো না আরে বাবা চুপ করতো খালি বাস বেচবো কেমনে কি করা যায় এটা না খালি বাস বিক্রি হয়ে গেলে তোর নিজে চিন্তা করছ সত্যি সব কি কোনোভাবে ব্যাক করতে বলেন আমরা ওই না থানায় যাবো থানায় গিয়েছিলাম আপনি তো একদিনও দেখতে যান পরে উল্টো ফেসে যাবেন চৌধুরী সাহেব ঠিকই বাইরে হবো আমাকে 3 টাকা বাটকায় অন্য কোনো চিন্তা করে মুর্শিদে ডাকে শুনেন আপনার সব মুর্শিদ দিয়ে কিছু হইব না আপনার আছে কিছু একটা হইলেই বাস ওই বয়া করে জিজ্ঞাসা করতে ফালতু করে বুঝতা তো ফালতু কথা কি বলতো 5 কেজি তখন কি করবো আমরা টাকা টাকা লাগবো না আছে যা যা তুই যা বাস বিক্রি করা কি করবে মুর্শিদে যাবি কামড় করবি সবকিছু নিয়ে আইছো তো ব্যাগটা গুছাই আনছো তোমার খুব সুন্দর লাগতেছে চলো রে ফুসুক ফুসুক করে এখনো যাও নাই এখানে বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি যাও পরে কথা কমু নিয়ে ফোনটা আপনার কাছে আছে না না পারুলের কাছে আচ্ছা ফোনটা আমরা দাও এই যে না ফোনটা আমারে দিলাম বলে মন খারাপ করো না তোমার কয়টা ফোন লাগবে যা লাগবো আমি কিনে দেবো শোনো আমাকেও বাসর রাইতে বুঝছো হাজার হাজার লাল নীল বেগুনি নানান রঙের ফোন কিনে মনে করো জ্বলাই দেবো আর লোকজন ঠিক করে দেবো টাকা দিয়ে কমুছে তারা ফোন করবি টু 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 নানান রকমের ফোন বাজবো এইটাও আমাকে বাসর রাত্রে মিউজিক শ্যামরা ব্যাট পাইস না খালি বেশি কথা কয় এই শ্যামরা তাড়াতাড়ি যা যা মা আমার ডর লাগতেছে কিছু ডর না তবারক শুভ কামের শেষে তবারক ছাড়া চলবো দেখেন না মিলাদের শেষে তবারক ওয়াজ মাহফিল শেষে তবারক শুভ বিবাহের পরে তবারক আবার ঘরে নতুন ম্যাচ বানাইবো ওইখানেও তবারক বাচ্চা পোলাবানের শূন্যতে কাটনার পরে কিন্তু আমারই লাগবো তবারক আপনি তো অনেক সুন্দর আসেন তাহলে কি আরো 2-3টা যান আরো আসেন আরো আস্তে আস্তে মনে করে হইয়া পারেন আপনি ভালো আসেন আরো জোরে আসেন না তো চলুন না আসেন আসেন আচ্ছা চলেন এই থানায় গিয়ে কোনো লাভ হলো আমার কাছে মনে হচ্ছে যা করার নিজেরই করতে হবে বাসায় গিয়েছিলাম মন বসছিল না তাই ভাবলাম যে একটু যাই ঘুরে আসি আচ্ছা ইয়ে আমার নাম রানু রানু ও তাহলে তুমি এই মাইয়া হ্যাঁ আচ্ছা আপনি কি মোহন ভাইয়ের কোনো খবর জানেন হ্যাঁ ওই মোহন গ্রামের বাড়ি গেছে পোলাটা গেল তো গেলই আর ফিরনের নাম নাই আমি এত ঝামেলার মধ্যে আছিলাম এর মধ্যে কোনো খোঁজ খবর নিতে পারি নাই দেখি সাইফুল বাড়ি নিয়ে একবার খোঁজ নেবো আর কি আচ্ছা আপনি মোহন ভাইরে বলবেন ওনার যত টাকা লাগুক আমি দিব উনি যেন ওনার মার চিকিৎসা করায় আচ্ছা ঠিক আছে কমুনে ঠিক আছে আমি তাহলে যাই ঠিক আছে দেখলেন দেখলেন আজকাল গোমাইয়া কোনো লাজ শরম বলতে কিছু নাই কেমনে আপনার আমার সামনে মোহনের খোঁজ নাই একজন মানুষ আরেকজনের খোঁজ নিতেই পারে সমস্যা ওখানে না সমস্যা হচ্ছে মেয়েটা বলে গেল যে ও টাকা দেবে তার মানে মেয়েটার কাছে অনেক টাকা আছে ও টাকা পাইব কই
ওর বাপের টাকা, ওই বাপের টাকা থেকে দিব। একটা অপরিচিত ছেলেকে সাহায্য করার জন্য আপনি আপনার মেয়েকে এত টাকা দেবেন? হ্যাঁ, তাছাড়া মেয়েদের কাছে কত টাকাই থাকে, বিষয়টা একটু সন্দেহজনক। এই সময় মোহন না থাকলে খুব ভালো হইতো। আমি তো আর ওই মেয়েরে এত কথা জিগাইতে পারি না, আমি তো আর জেরা করতে পারি না। আপনি একটা কাজ করেন, হ্যাঁ, আপনি আজকে সাইফুলকে নিয়ে মোহনদের বাড়িতে যান, মোহনের সঙ্গে দেখা করে আসেন, আর সেই ফাঁকে মেয়েটার বাড়ির খবর একটু নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আমি তাই করি। সাইফুল ভাই বাইরে হয়ে যাওয়ার আগেই আমি তারে ধরি গা। দেখুন, আপনি কেস করতে চাইলে কেস করতেই পারেন। আপনি যার বিরুদ্ধে কেস করবেন সে কিন্তু আপনার জামাই। আমার জামাই না। আপনি স্বীকার করেন বা নাই করেন, এটাই কিন্তু বাস্তবতা। এইসব কেসগুলো যেসব প্রক্রিয়ার মধ্যে যেতে হয় সেগুলো পরবর্তীতে আপনার ভালো নাও লাগতে পারে, আমাদের অভিজ্ঞতা তাই বলে। আমি বলি কি, যেহেতু পারিবারিক সমস্যা, আমার মনে হয় পারিবারিকভাবে সমাধান করলে আপনার জন্য ভালো হয়। ঠিক আছে, আপনি যা করলেন আমি ভাইবে দেখি। আচ্ছা, ওই চৌধুরী সাহেব আপনাদের এখানে আছে শুনলাম, আমি কি একটু দেখা করবার পারি? আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা। কি ব্যাপার জনক সাহেব, আপনি থানায়? আমার মায়ের ফারুল তো সবই তো শুনছেন। হ্যাঁ, সব শুনেছি। ভাবছিলাম ওই ছেলেটার নামে একটা কেস করব। তো দেখেন জনক সাহেব, পারিবারিক ব্যাপারে কোর্ট কাচারি, থানা, পুলিশ, এটা করা কি ঠিক হবে? উপরের দিকে থুতু ছিটালে সেটা নিজের গায়ে এসে পড়ে। দেখেন, মানুষের মনের উপর তো জোর খাটে না। পারুল যেটা করতে চেয়েছে সেটা সে করেছেন। ভবিষ্যতে সে সুখী হবে কি হবে না সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু পারুল যেটা করতে চেয়েছে সেটা সে করতে পেরেছে, এটা ভেবে সে খুব খুশি থাকবে। জি, আপনি কেমন আছেন এখানে চৌধুরী সাহেব? আজতে মানুষ কেমন থাকে? ভালো থাকে? জি আছে। সরি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসেন আসেন ভাইজান। নিয়াজ মিয়া, আরে ঠিক আছে, দেখো কে আসছে। চাচা, এদিকে কি অবস্থা? সব হবে বাজান, আপনি ভিতরে আসেন, আরাম করেন। জান ভাইজান, ভিতরে রেস্ট নেন। আপনার সাথে আব্বার দেখা হয়েছে? মানে কে আছে ওখানে? ওই আমি গেছিলাম থানায়, ওই আরিফ ভাইজান আছে। আরিফ? বাজান, আপনি এত দূর থেকে আসছেন, আপনি ভিতরে যান, আরাম করেন। হ্যাঁ, এই যে এখন খালি আমার নজরটা যদি জায়গায় পড়ে তাইলে মনে করি 4 ঘন্টা হয়ে যাবো। এই জন্য কই মিয়া, নজর বিভিন্ন দিকে ছড়াই ছিটে দিবা, একদিকে নজর দিবা না, তাইলে হইব না। কি কোন আপনি? আপনার তো মহারামি মানুষ। এই মিয়া, আপনার ঘরে বউ আছে না? কি কোন এটি আপনি? এই মিয়া, তুমি তো বিয়েই করে নাই, তুমি কি বুঝবা? শোনো, খালি কি ঘরের বউ দিয়ে চলে? ঘরের বউ শক্ত থাকে তখনই যখন দেখে স্বামী আগের মতো আর ভালোবাসে না, বুঝছো? দূর মিয়া, এই জন্য আপনি কই কার বউরে দিয়ে আইছেন, হ্যাঁ নেই, আপনি উল্টাপাল্টা কথা কইবেন নাকি? শোনেন শোনেন শোনেন, আমার আসলে আগেই বোঝা উচিত ছিল যে বেড়া 2 বার বিয়ে করে, ওই বেটার আসলে চরিত্রে ঝামেলা আছে মিয়া। আরে মিয়া, তুমি তখন আমার বাসার লোক না? বাসার লোক না? এত চেত কেন? হ্যাঁ, শোনো, অবশ্য ঘরে সুন্দরী বউ থাকলে এইরকমই হয়। তবে একটা কথা কই, তুমি যতই সুন্দরী বিয়ে করো, যদি ঐশ্বর্য তুমি বিয়ে করো, তাহলে 6 মাস পরে তোমার আর ভালো লাগবে না, তখন আমার কথাটা ঠিকই মনে পড়বে, বুঝছো? আপনার কথা মনে করে আমার কাম নাই, আপনার যে নজরে ঝামেলা আছে এটা আমি বুঝতে পারছি। আর শোনেন, কি পারুল আমার 6 মাস ভালো লাগবে না, সারা জীবন ভালো লাগবে, বুঝছেন? আপনার বাসায় আমি এক মুহূর্ত নাই, এখনই আমি পারুল নিয়ে যাবো। এই যে এই যে এই যে এই যে চেতো কে পোলাপানার মতো খালি চেতো কে, এ বাড়ি ছেড়ে কই যাবা? জলের মাস্টার ওখানে, ওখানে ধরা পড়লে কিন্তু খবরই আছে তোমার। জয়নুল মাস্টারের কাছে ধরা খাইলে আপনার চেয়ে অনেক ভালো, আপনার মতো মানুষের বাসায় আমি আর নাই। আপনারা নুচ্চা নুচ্চা ম্যাডাম, নুচ্চা 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 না, ভালোবাসা রে ভালোবাসা রে। এই যাও বেলতলায় যাও, বেল যখন মাথার উপরে পড়ে কেলায় যাবা তখন আমার কথাটা ঠিকই মনে পড়বো, ভালোবাসা কোনে যায় দেখবো। শোন, সব কিছুর একটা নিয়ম আছে, বুঝছস? নিয়ম এমনি এমনি তুই যায় নাই। এই বাস চালানোরও একটা নিয়ম আছে। এর নিয়ম হলো 3 জন, ড্রাইভার, হেল্পার আর কন্ট্রাক্টর।
এর মধ্যে একজন না থাকলেই হয় ঝামেলা। এই যে দেখ আমার মোহন নাই, এখন বুঝতেছি না। আগে মনে হইতো বাস এত লোক কেন? আপনি যেটা চাইতেছেন সেটা কিন্তু হইব না। হই হই আমি কি চাইতেছি? আপনি চাইতেছেন মোহন ভাইয়ের খবর দিয়ে আনতে। আপনার কথার বাহু নেই বুঝছি আমি। ও আজকাল কথার বাবু বুঝা ফেলাস না? ওই তো বাবু তো চলস না কেন? বাবু তো চললেই তো হয়। ওস্তাদ ওস্তাদ আপনার একটা সুখবর দেওয়া হয় নাই। ওই মোহনবাড়ি গ্রাম থেকে হেরাক দোস্ত আইছিল শরীফ নামের, ওই বাজার আইছিল, আমার লগে কথা হইছে। কি কইছে? হ্যাঁ কইল যে ওই মোহন ভাই নাকি বিয়া কইরা ফেলাইছে। কি? হ মোহন বিয়া করছে? হ। মোহন বিয়া করবো কেন? ওই মোহন ভাইয়ের মায় বলে খুব অসুস্থ। হ্যাঁ কোনো যে ওই মরার আগে নাকি পোলার বর মুখ দিকে মরতে চাই, এই লেগে ওই কাজে একজন ডাইকা পরে বিয়ে পড়াই দিছে। মোহন বিয়ে করলো, আমার কিছু কইলো না, জানলামও না, একটা খবরও দিল না। এরকমই হয় না পোলারে আমি। আচ্ছা বাদ দে, যাও আবার হইছে। নে তুই এখন বাস থাবরা, প্যাসেঞ্জার ডাক, যা বাস থাবরা। ওই দান 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 ফুলতলা, ওই দান দান ফুলতলা, দান দান উস্তাদ উস্তাদ দান 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 ফুলতলা, দান দান ফুলতলা, আন ভাই আয় না আয় না আয় না আয় না। সাউন্ড ভাইয়া, আমি শুনেছি আপনি কেবল এসছেন, পথে কোনো অসুবিধা হয়নি তো? আমি আরিফ, আমি কিছুদিন ধরে আছি এখানে। ইনফ্যাক্ট আমি সাদিয়ার বন্ধু। হ্যাঁ আমি জানি। তুমি তো থানায় গিয়েছিলে? জি ভাই, আমি ওখান থেকে আসছি। তা কি জানতে পারলে থানায় গিয়ে? না, থানা ওসি সাহেব বললেন যে বিষয়টা একটু কমপ্লিকেটেড বিকজ অফ আর্মস টার্মসের ব্যাপার আছে তো। তবে ভাই আমি ঢাকায় একজন বড় উকিলের সঙ্গে কথা বলেছি। মানে প্রথমে তো ওসি সাহেব মানতেই যাননি, পরে অবশ্য আমার কথায় উনি কনভিন্স। উনি আমাকে বললেন যে আমরা একটা পাল্টা কেস করতে পারি, মানে সেক্ষেত্রে আবার কাউকে আসামি করতে হবে, কারণ আমি অ্যালিগেশন আনতে হবে। সেটা একটু ডিফিকাল্ট, আসলে একটু সমস্যা। এছাড়া আরেকটা পয়েন্ট আছে, ধরেন এটা অনেক সহজ হয়ে যাবে। মানে অস্ত্রটা কোত্থেকে এলো অথবা অস্ত্রটা কার, এটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু অনেক সহজেই বিষয়টা সলভ হয়ে যায়। তুমি তো বেশ কিছুদিন ধরে বাড়িতে আছো। জি। তো এই কদিনে এমন কি ঘটলো যার জন্য আব্বাকে ফাঁসানো হয়েছে মনে হয়? আসলে ওই টাকাটার খোঁজ নেওয়ার জন্য আমি সবার সঙ্গে কথা বলেছি এবং সবার সম্পর্কে আমার এক ধরনের ধারণা হয়েছে। আমার ধারণা ভাইয়া যে আমি খুব সহজেই বিষয়টা সলভ করে ফেলতে পারবো। না না ঠিক আছে, তুমি সলভ করতে পারবে, খুবই ভালো কথা। বিষয়টা তোমার সাথে শেয়ার করো। করবো ভাইয়া, আমি আপনার সাথে শেয়ার করবো, কিন্তু ভাইয়া আমাকে একটু সময় দেন, ঠিক আছে? আমি বিষয়টা সলভ করে ফেলবো। কোথায় যাচ্ছ? মানে আমি বললাম না, সব কিছু প্রায় গুছিয়ে এনেছি, এখন শুধু শেষ করা বাকি। কি বিপু মিয়া, কই যাও? মন যা চাই, যেম কি চাই যাই। তা মন কোন দিকে চায়? তা আমার জিজ্ঞান কে? মনের জিজ্ঞান। তাহলে খারাও। এই যে ব্যাট কেন মন পোতায় গেলাম মনে হয়, খবর তো চাপা থাকে না। শুনলাম জয়নাল মাস্টার মায়ের লয়ে নাকি কাল করাইতে ভাইগা গেছি লাগা। জয়নাল মাস্টার নাকি কেস করছে। কো কিছু তো কয় না, তুমি কও নাহলে একটু ব্যাট কাও, চুপ করে থাকলে কেমন দেখা যায়। মন্টু ভাই, মনটা খুব খারাপ বুঝছেন। মনে করেন 3 মাস 80 বন্ধ, রেড সিগন্যাল। কেন 80 বন্ধ কেন? তোমার তো ওই একটাই সম্বল। ওই যে কাল রাত্রে পারুলে নিয়ে বাইকে গেছিলাম না, সকালবেলায় বাইরেছি, জয়নাল মাস্টারের কাছে কট খাই গেছি। পরে আর কি করুম, গিয়ে মাপ চাইছি। হ্যাঁ আমারে মাফ করে দিছে, কইছে যে 3 মাস 80 বন্ধ, তারপরে বিয়া টিয়া যদি হয়। কেস করছে না শুনলাম? না করবার গেছিল, করে নাই। তাইলে তো কোনো চিন্তাই নাই, 3 মাস গাপটি মেরে চুপ করে থাকো, 80টা বন্ধ রাখো। 3 মাস পার হইলে তারপরে পার হইলে লাগে বিয়া তো। আরে এরকম একটা খুশির খবরে বুঝছেন না, আটতে চলতে বইতে উঠতে সবসময় আমার আসার কথা না, খিচ্ছা বয়ে রয়েছে মনে হয়। এক কাম করো, তোমার একটা বুদ্ধি দেই, চারপাশে তাকায় দেখবা যখন লোকজন নাই তখন ইচ্ছা মতো নাই শালি, তোমার আবার 80 ছাড়া মানায় না, বুঝছো?
কি করবে কিছু চিন্তা করছিস? এসব উল্টাপাল্টা লোকজন সাথে মিশে আজকে এই অবস্থা। খাতির করতে যায় মানুষের সাথে, খাতির। আচ্ছা ভাইয়া, বাবা তো মিশেই দু একজনের সাথে, ড্রাইভার, কন্ট্রাক্টর আর চেইন মাস্টার, এরা এই কাজ করবে না। তুই মানুষকে কতখানি চিনিস? উপরে উপরে সব ফেরেস্তা, ভেতর হচ্ছে কঠিন শয়তান, সব চেনা আছে আমার। না মানে আমাকে এখানে তো খালি দাও আর রাম দাও আর ওই চাকু টাকু ছাড়া তো কিছু দেয়নি। একবার দেখছিলাম। এই দেশের মানুষ যদি তোমার মতো সৎ হতো, সব মানুষ, তাহলে দেশটা অনেক সুন্দর। ও যত বড় না ঘুষ সাপ, তার চেয়ে বড় দুই মুখা সাপ। এই গ্রামে রিভলভার থাকতে পারে এরকম কি আছে? আছে আছে পুলিশ। ইসিরে টেকা তো না জানি ইবলিশ শয়তান কয়টা দিন আমারে বান্দরের মতন নাচাই বেড়াইল।